দুদিন পর ঈদ, যে কি করে ঈদ কাটাবো তাও জানি না। ঝড়ে ঘর বাড়ি ভেঙে গেছে, আর দুদিন পরে ঈদ কিভাবে কাটাবো? ঝড়ে ঘর বাড়ি ভেঙে গেছে, থাকার জায়গা নেই, একটু বৃষ্টি লোকের বাড়ি যায়, আর ঈদের কোনো আনন্দ নেই আমাদের। এই 3 দিনের ঝড়ে আমাদের ঘর বাড়ি সব গুঁড়ো করে দিয়ে গেছে, থাকার জায়গা নেই। পাশের বাড়ি থেকে থাকি, রান্না খাওয়ার খুব কষ্টকর, বাড়িতে থাকতে পারিনি। দুদিন পর ঈদ, যে কি করে ঈদ কাটাবো তাও জানি না। কয়েকদিন আগে ঝড় রিমালের কারণে আমাদের ঘর, রান্নাঘর, থাকা ঘর সব উড়াই নিয়ে গেছে। আমরা খুবই কষ্টে আছি। যে একটু বর্ষা হলেই আমাদের লোকের বাড়ি থাকতে হয়, লোকের বাড়ি থেকে রান্না করে খেতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই কষ্টে আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের একটু সাহায্য সহযোগিতা করতেন, তাহলে আমরা এই ঈদের সময়টুকু বাচ্চাদের নিয়ে ভালো সময় কাটাতে পারতাম, আনন্দ করতে পারতাম। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় নিমারে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের ঘরের চাল নেই, তারপর ওই গাছ পড়ে ঘরের চাল সব ভেঙে গেছে, আমাদের থাকার কোনো জায়গা নেই। সামনে যে ঈদের আমাদের কোনো আনন্দ নেই, আর আনন্দ করার মতো কোনো ওই পরিস্থিতি আমাদের নেই। আমাদের বাসায় যে আমার সামনে ঈদের কিছুদিন পরে এসেছি পরীক্ষা, রাত্রে যে ভালোভাবে পড়বো, পরীক্ষার প্রিপারেশন নিব, সেইভাবে প্রস্তুতি নিতে পারছি না। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। গত 3 দিনই ঝড়ে আমাদের ঘর বাড়ি সব গুঁড়ো দিয়ে গেছে, গাছপালা পড়ি সব ভেঙে চুরি গেছে, থাকার জায়গা নিয়ে পরের বাড়ি দিতেই বাস করতেছে। মেয়েটা নিই কিছু নেই, যে 2 দিন পরে যে ঈদ এসেছে, ঈদ কী করে করবো তাও জানি না। সুন্দরবনের পাশে আমাদের বাড়ি, একটু ঝড় আসলে আমাদের ঘর বাড়ি উড়ে চলে যায়, আর নদীর পাশে আমাদের বাড়ি, মানে ঝড় আসলে আমাদের কিন্তু ক্ষতি হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটু সহানুভূতি করছেন, তাহলে মানে আমরা কিছু মানে করতে পারতাম। আর সামনে ঈদ, যে বাচ্চা কাচ্চারা আমরা কিছু কিনে দেবো, এরকম ক্ষমতা আমাদের নেই। 3 দিনের এই ঘূর্ণিঝড়ে আমার ঘর বাড়ি সব উড়িয়ে গিয়েছে। আমরা এখন লোকের বাড়িতে বাস করি, এখন বাড়ি আইসি, এসে টুকটাক বাড়ির দিন হলে থাকে, রাইতে হলে লোকের বাসায় গিয়ে থাকে, বাড়ি থাকতে পারি না। একটা ঈদ এসে কোনো কাপড় চোপড় কেনাকাটা কিছু করতে পারিনি। এখন তো বাড়ির সবাই অসুস্থ, জ্বর জারি হচ্ছে, বিশাল অসুস্থ। এখন আমরা বর্তমানে বিশাল কষ্টের দিন যাচ্ছে আমাদের। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার যে জনপদ, বিশেষ করে গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, বুড়িগলিনী, আটুলিয়া, কৈখালী, রমজাননগর এবং নুননগরের একটি অংশে, সেখানে সহ আমাদের ভুরুলিয়া, শ্যামনগর, ঈশ্বরপুর যে ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নগুলোর উপর দিয়ে যে ঝড় 26 তারিখে বয়ে গিয়েছিল, সেখানে আমাদের কিছু বাড়িঘরদোর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ঘর বাড়ির তালিকা ইতিমধ্যে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। এইগুলো প্রেরণের পর এখনও তাদের যে আর্থিক সাহায্য যেটি আসবে, সেটি আমাদের হাতে এসে পৌঁছায়নি। কারণ জানেন যে জুন মাস, এটি অর্থ বছরের শেষ দিকে। তো এটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনা এই বিষয়ে আমাদের ঘূর্ণিঝড় বিষয়ে অবগত আছেন। তিনি ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে আমরা ঘূর্ণিঝড় চলাকালীন সময় সাধারণ মানুষ যারা দুর্যোগের আহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় সাইকেল শেল্টারগুলোতে উঠেছিল, তাদেরকে আমরা যথেষ্ট খাদ্য সহায়তা এবং আনুষঙ্গিক ব্যবস্থা, পানি জল সহ ব্যবস্থা করেছিলাম। আমাদের তালিকা পাঠানো হয়েছে, তালিকা আসলে পরে এদের সহায়তা দেওয়া হবে।